রাজধানীর পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড রাজনৈতিক দ্বন্দ্ব নাকি আন্ডারওয়ার্ল্ড কানেকশন তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জনতার হাতে আটক কিলিং মিশনে অংশ নেওয়া জনের কাছ থেকে বেশ কয়েকজনের নাম পাওয়ার দাবি করেছেন গোয়েন্দারা। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। এদিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড বলে দাবি কেন্দ্রীয় যুব দলের। আপেল শারিয়ারের রিপোর্ট। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার পরিবারের সদস্যরা। পল্লবীর বাসায় পরিবারকে সমবেদনা জানাতে হাজির হন তার দীর্ঘদিনের সতীর্থ ও স্বজনরা। এমন বিদায় কিছুতেই মানতে পারছেন না তারা। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশবাহী অ্যাম্বুলেন্স বাসায় পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়। দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপি নেতারা। কিবরিয়া আমার আপন ভাইয়ের মতো ছিল। ছোটবেলা থেকেই একসাথে আমরা ফুটবল খেলেছি, একসাথেই বড় হয়ে আমি যখন রাজনীতিতে আসি ও আগে থেকেই রাজনীতি করে এবং সেই রাজনীতি করতে গিয়ে ও বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে ওর মিশতে হয়েছে, কথা বলতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ ও এত একটা ভালো ছেলে ছিল, কোনো রকম কোনো ঝামেলার ভিতরে কখনোই ছিল না। কিন্তু জানি না যে কেন এই নির্মম এই হত্যাকাণ্ড। নিহতের ছোট ভাই কবির জানান, এর আগেও কিবরিয়াকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। উনি একটু জনপ্রিয়তা হয়ে গেছে, তো একটু উপরে দিকে উঠছে। ওরা ভাবছে যে ওই থাকলে তারা আর লেভেলে আসতে পারবে না। ওর অনুযায়ী ও তো সবসময় চাঁদাবাজের বিরুদ্ধে ছিল, সন্ত্রাসীর বিরুদ্ধে ছিল। এর আগে ওনাকে 2008 চোদ্দোতে একবার অ্যাটাক করছিল, এরকম। তখন মারতে পারেনি, খালি গুলি করছে, উনি পালায় চলে গেছিল। এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে হার্ডওয়্যার দোকানের ভিতরে গুলি করে হত্যা করা হয় তা বন্ধ রয়েছে। আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ভীতি তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। এলাকার ভিতরে একদম ক্লিয়ার, সবাই সবার পরিচিত, এর ভিতরে এসে আসলে এরকম ওপেন শুট করা এটা খুবই রিস্কি। এবং আমার মনে হয় যে এই এলাকাতে আপাতত যারা বসবাসরত আছে সবাই আতঙ্কে আছে। এই কিছুদিন আগে আমার সন্তানের আমনের এই হুন্ডা রাইখে আমার ছেলের হাত পা বাইন্দা ওই যে গাল কাটা রাব্বি আমার ছেলের এরকম হয়রানি করছে। মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। আমরা সবাই চাই একটা সুষ্ঠু বিচার হোক। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং এই এলাকার যত খারাপ কাজ, মাদক, এইগুলোকে সে সমূলে ধ্বংস করার জন্য তিনি সবার সাথে পরামর্শ করে কাজ করতেন। পুলিশ জানিয়েছে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের কাছে বেশ কিছু তথ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসেছে এবং যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। এগুলো আমরা যাচাই না করে বলতে পারছি না। এখন যে বিষয়গুলো এসেছে এগুলো তদন্ত স্বার্থে আপাতত এখন আমরা ডিসক্লোজ করছি না। কিছু নাম এসেছে, এই নামগুলো যে সবগুলো সঠিক সেটাও তো নিশ্চিত না, সেগুলো আমরা যাচাই করে দেখছি। ঢাকায় যুবদল আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্বাচনকে যারা প্রলোভিত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে। ঢাকা।